নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি, কিন্তু শরীরটা খুব বেশি ভালো নেই। এখন সকাল 8:25 বেজে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে একটু চা করে নিচ্ছি। চায়ের জলটা গরম হয়ে গেছে, চিনি চা পাতা দিয়ে চাটা প্রথমে করে নিয়ে চাটা খেয়ে নেব। তারপরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, একটা গুড নিউজ। সেই জিনিসটা আমি শেয়ার করলাম। 10টা বাজতে যায়। এবার গরম গরম রুটির সাথে বেগুন ভাজা দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর আজকে যেহেতু একটা খুব সুন্দর দিন, তাই জন্যে একটা খুব আনন্দের দিন, তাই জন্যে একটু আজকে চিকেন রান্না করা হবে আর তার সাথে পোলাও করা হবে। তার জন্য চাল নিয়ে আসা হয়েছে আর চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে প্রথমে আগে মাংসটা করে নেব। তার জন্যে আলুগুলো প্রথমে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে গোবিন্দভোগ চালের যেহেতু পোলাওটা করব, তাই জন্য চালটাকে ভালো করে একটু ধুয়ে রেখে দেব। আর এদিকে আলুগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। লাল লাল হয়ে গেছে, এবার তুলে রেখে দেব একটা বাটির মধ্যে। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছায়। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এখানে মাংসটা কষা কষা রাখবো। আলু দিয়ে করছি, কিন্তু কষা কষা থাকবে একটু। আর তার সাথে বাসন্তী পোলাও গোবিন্দভোগ চালে আজকের এই মেনুটা থাকবে লাঞ্চে। যেহেতু আজকে একটা দিনটা খুব সুন্দর, সকাল থেকে খুব আনন্দ আজকে লাঞ্চটা করা হচ্ছে রান্না। তো মাংসটা এখানটা অনেকটাই হচ্ছে যে জল বেরিয়েছে। তারপর মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চেক করে নিতে পারেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আর এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা, সেগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখছেন, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। মাংস থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আবারও মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আলু দিয়ে কষিয়ে নিয়ে এইভাবে মাংসটা তৈরি করে নিচ্ছি। চাপা দিয়ে দিয়েছি। এবার চালটাকে একটা থালার মধ্যে রেখে দিয়েছিলাম, তারপর বাটির মধ্যে নিয়ে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, আদা বাটা আর পরিমাণ মতন ঘি দিয়ে ভালো করে একটু নুন দিয়ে আগে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এদিকে মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার মাংসের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতন চিনি দিয়ে চালটাকে আরেকবার মেখে রেখে দেব। চালটা চাপা দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেব আরও 10 মিনিট। আর এদিকে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রতি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে রেখে দিয়েছি। চাপা দিয়ে দিলাম, 10 মিনিট রেস্টে রাখবো। আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল আর পরিমাণ মতন ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। আর এখানে কাজু কিশমিশ ভেজানো ছিল, সেগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা গোবিন্দভোগের চালটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে
5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। ভেজে ভাজা হয়ে গেছে, অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এটা 5 থেকে 6 মিনিট রাখলেই হয়ে যাবে পোলাওটা। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, উপর দিয়ে জিরে দিয়ে আবার চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রেখে দেবে। পোলাওটা পুরো তৈরি হয়ে যাবে। এখানে পোলাওটা পুরো তৈরি হয়ে গেছে। এখানে পোলাওটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এখন 12টা 5 বাজে। কিছু বাসন ছিল, সেগুলো মেজে ধুয়ে রেখেছি। চান করে ফ্রেশ হয়ে নিয়ে এবার দুপুরের লাঞ্চটা করে নেবো। বাসন্তী পোলাও, গোবিন্দভোগ চালের আর চিকেন কষা, আর তার সাথে শসা পেঁয়াজ সালাদ। এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর একটু বাতাবি লেবু ছিল, সেগুলো ছাড়িয়ে একটু খেয়ে নিয়েছিলাম। আর সন্ধেবেলা টিফিনের জন্য 2টো ডিমের চপ আর তার সাথে স্যালাড দিয়ে আজকে সন্ধ্যাবেলা টিফিন। ভিডিওটা এখানে শেষ করতে, দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন।